Hey viewers, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুরজাহান কুকিং ওয়ার্ল্ড। তোমরাও কি এরকম আমাদের মতো ঝাল ঝাল হাঁসের মাংস দিয়ে গরিবদের খাবারের ডালা বানাতে চাও? তাহলে কিন্তু আমার ফুল ভিডিওটা দেখতে হবে। দেখো, আস্ত রসুন দিয়ে ঝাল ঝাল করে হাঁসের মাংস আমরা বড় একটা প্লেট কিংবা আমরা ছেনি বলি, তো ছেনির মধ্যে পোলাও আর এরকম হাঁসের মাংস নিয়ে দেখো সবাই মিলে খাচ্ছি, একটা খাবারের ডালা বানিয়ে ফেলেছি। তো চলো লেটস স্টার্ট, আমরা খাবারের রেসিপিটা শুরু করি। এই হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে কেটে নিয়ে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। অবশ্যই ফুল রেসিপিটা দেখতে হবে, একদম স্কিপ না করে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক কমেন্ট শেয়ার তো করেই দিতে হবে। তো দেখো, এদিকে আমরা পাতিল বসিয়ে দিয়েছি, এখানে আমরা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা। তো গরম তেল হচ্ছে আগে গরম মশলা দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি তোমরা স্কিপ করতে পারো কিংবা পরে দিলেও পারো। তো সব একসাথে দিয়ে এখানে ভাজা ভাজা করে নিতে হবে। তো মায়ের হাতের কিন্তু হাঁসের মাংস রান্নার কোনো তুলনাই হয় না, খুব বেশি স্বাদ হয়। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আদা, রসুন, জিরা বাটা। তো বাটাবাটির মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমরা স্বাদ মতো হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, তোমরা চাইলে এখানে রেডি মিক্স মশলাগুলো দিতে পারো। এখানে মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আমরা এখানে মশলার পরিমাণ একটু বেশি দিয়ে দিয়েছি, কারণ আমরা মশলা বেশি খাই, প্লাস হচ্ছে গিয়ে হাঁসের মাংসে আমরা ঝালটাও বেশি খাবো, যার জন্য এখানে অনেক মরিচ দেওয়া হয়েছে। এই সব উপকরণের মশলাগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, একদম তেল ভেসে ভেসে ওঠার আগ পর্যন্ত। রান্নায় কিন্তু মশলা কষানোটাই মেইন। এই মশলা কষানোটা যদি খুব বেশি ভালো হয় তাহলে কিন্তু রান্নাটাও খুব বেশি মজা হয়। যদি ভাজা ভাজা ভালো না হয়, গন্ধ আসে, তাহলে কিন্তু রান্নাটা মজা হয় না। তো রান্নাটা কিভাবে কষাতে হবে কিংবা মশলাটা কষবে কিভাবে, সেটা আমরা বুঝতে পারবো এরকম তেল ভেসে ভেসে ওঠার আগেই। তো তেল ভেসে ভেসে উঠলে বুঝবো যে মশলাটা কষে গেছে, এবং ওইভাবেই আমাদের মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবং যে যার স্বাদ মতো করে মশলা দিয়ে দিবেন। তো হাঁস রান্না করতে পারে না এরকম কোনো মানুষই নেই, তবে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। সচরাচর বাঙালিরা যেভাবে হাঁস রান্না করে আমি কিন্তু তার ব্যতিক্রম কোনোভাবেই রান্না করিনি, সেম স্টেপেই রান্না করেছি। তো দেখো, মশলাটা কষে যাওয়ার পরে আমি এখানে হাঁসগুলো দিয়ে দিলাম। তো রান্নাটা কিন্তু আমার মা করছে, আর মায়ের হাতের হাঁসের মাংসের রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়। মাংস রান্না হাঁসের হোক, মুরগির হোক কিংবা গরুর হোক, আমরা কিন্তু মাংস রান্নার ক্ষেত্রে এরকম আস্ত রসুন খেতে খুব বেশি পছন্দ করি, তাই মাংস রান্নার ক্ষেত্রে আস্ত রসুন দিয়ে দিই। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। মশলা কষানোর পর মাংস দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালোভাবে রান্না করে নিতে হবে। রান্না করে নেওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাংস থেকে এক্সট্রা পানি আসবে, ওই পানি দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে এভাবে কিছুক্ষণ আমাদের রান্না করে নিতে হবে। তারপর মাংসটাকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাপে ভাপে মাংসটাকে রান্না করে নিতে হবে। আমরা কিন্তু এখনো ঝোল দিইনি। তো কষানোর ক্ষেত্রে মাংসটাকে অনেক বেশি টাইম নিয়ে কষিয়ে তারপর ভালোভাবে রান্না করে নিতে হবে। মায়ের হাতে এরকম ঝাল ঝাল হাঁসের মাংস কাদের পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো ঝাল ঝাল হাঁসের মাংসের রান্নার রেসিপি তো আমার চ্যানেলে দিয়ে দেওয়া হলো, অবশ্যই রেসিপিটাকে শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে ফুল রেসিপিটা দেখবে। এই হাঁসের মাংসটা তোমরা চালের রুটি দিয়ে খেতে পারো, আটার রুটি দিয়ে খেতে পারো, কিংবা হচ্ছে গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুব বেশি মজা লাগবে। মাংস কষানো শেষে এদিকে কিন্তু মা এক গাদা পানি দিয়ে দিয়েছে। তো এত ঝোল কিন্তু থাকবে না, মাংসটা খুব ভালোভাবে রান্না করার জন্য, কুক হওয়ার জন্য ঝোল দেওয়া হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর জালটা বাড়িয়ে বা হাই হিটে ঝোলটাকে টানিয়ে নিয়ে মাখো মাখো ঝোল করে রাখলেই হবে, কিংবা যেভাবে এই মাংসটা খেতে চাই, অতিরিক্ত ঝোল দিয়ে কিংবা মাখো মাখো করে কিংবা কষানো মাংস, যে স্টেপে রাখতে চাই ওই স্টেপে রান্নাটাকে শেষ করে দিলেই, পরিবেশন করে নিলেই হয়ে গেল। তো কি দেখছো, রান্না তো শেষ। দেখো, আমরা মাংসের কনসিস্টেন্সিটা কিন্তু আমরা এইভাবেই রেখেছিলাম। তো ভিডিও শুরুতে দেখেছিলাম আমরা কিন্তু পোলাওয়ের সাথে লেবু, বোম্বাই মরিচ সাথে ঝাল ঝাল হাঁসের মাংস অনেক বেশি টেস্টি ছিল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।